এইচএস থার্ড সেমিস্টার 2025 তোমাদের শেষ হয়েছে ফিজিক্স পরীক্ষা। আশা করছি সবারই ভালো হয়েছে। এবারে ফিজিক্স পোর্শনটা তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও, আমরা করছি। উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও, আর কে কত নাম্বার পেয়েছো পাবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। 1 থেকে 35টা প্রশ্ন রয়েছে, খুব তাড়াতাড়ি আমরা করব। তোমরা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর কোন অঙ্ক যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিয়ে দেবে, সেই বিষয়ে আমরা অবশ্যই আবার ভিডিও করব। সেই অঙ্কের উপরে আমরা স্পেশাল করে আবার অঙ্ক করব। তো চলো শুরু করি। 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন কি বলেছে? আদর্শ সলিনয়েডের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র। আদর্শ সলিনয়েডের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বি ইকুয়ালস টু মিউ জিরো এ নাই। তো মিউ জিরো এ নাই ইকুয়ালস টু মিউ জিরো এ নাই মিউ জিরো এ নাই, এই যে রাশিমালা, এটা হচ্ছে তোমার আর বর্জিত রাশিমালা। আর বর্জিত রাশিমালা। আর বর্জিত রাশিমালা মানে কি? না, এখানে যে চৌম্বক ক্ষেত্র সেটা আর এর উপরে নির্ভর করছে না। আর এর উপরে নির্ভর করছে না মানে হচ্ছে আমাদের অপশন ডি। অপশন কোনটা? অপশন ডি, আর এর উপর নির্ভরশীল নয়। 2 নম্বর কোশ্চেন কি বলছে? 2 নম্বর কোশ্চেন বলছে ভোল্ট মিটারে বিভব প্রভেদ মাপা হয়, সেখানে আমাদের প্রবাহ মাত্রাকে মাপতে হবে, অ্যামিটারে রূপান্তরিত করতে হবে, কত শান্ট এবং কিভাবে তাকে যুক্ত করতে হবে। তো ভোল্ট মিটারে সর্বাধিক প্রবাহ বার করি। ভোল্ট মিটারে, ভোল্ট মিটার সর্বাধিক প্রবাহ, সর্বাধিক প্রবাহ মাত্রা, সর্বাধিক প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা আই ইকুয়ালস টু আইভি, মানে ভোল্ট মিটারের ভিতর দিয়ে, তাই আমরা আইভি দিচ্ছি ভি বাই আই, ভি বাই আর। ভি কত? ভি হচ্ছে 150 ভোল্ট, আর রোধ হচ্ছে কত? 300 ওহম ইকুয়ালস টু 0.5 অ্যাম্পিয়ার। কত কারেন্ট ফ্লো করছে তাহলে? ভোল্ট মিটারের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এবারে অ্যাম্পিয়ার বানাতে গেলে অ্যাম্পিয়ারের প্রবাহ যাতে সর্বাধিক যাবে, অর্থাৎ আই ম্যাক্সটা কত হবে? সর্বোচ্চ কত প্রবাহ যাবে? 8 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তো সেক্ষেত্রে আমাদের যে শান্টটাকে লাগাতে হবে, সেই শান্টের সঙ্গে শান্টটা, তাহলে শান্টের মধ্যে দিয়ে কত প্রবাহ যাবে? না, সর্বোচ্চ প্রবাহ যেটা যাচ্ছে ভোল্ট মিটারের মধ্যে দিয়ে মাইনাস ভোল্ট মিটারের যে প্রবাহ আইভি, কত সেটা? আই ম্যাক্স মানে হচ্ছে 8 অ্যাম্পিয়ার, আইভি মানে হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, করলে কত? 7.5 অ্যাম্পিয়ার। এত অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের শান্টের ভিতর দিয়ে যায়, শান্টের ভিতর দিয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমাদের শান্টের রোধ কি হবে? শান্টের রোধ এস ইকুয়ালস টু, শান্টের রোধ এস ইকুয়ালস টু ভি ডিভাইড বাই শান্টের কারেন্ট। তো সেক্ষেত্রে ভি, ভি মানে কত? ভি মানে হচ্ছে আমাদের 150 দেওয়া রয়েছে কোশ্চেনে, আর আইএস আমরা পেয়েছি কত? 7.5। তো পয়েন্ট তুলে এখানে 10 করলে, এটাকে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের 20 ওহম, 20 ওহম। তাহলে শান্টটা কত দরকার? 20 ওহম দরকার, এবং সেটা সমান্তরালে যুক্ত করতে হবে, অর্থাৎ অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ। 3 নম্বর কোশ্চেন কি বলছে? 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন কি? 3 নম্বর কোশ্চেন বলছে একটা আমাদের ছবি দেওয়া রয়েছে, এই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, এই বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা এই, তাহলে দুটি স্ট্রেট ওয়্যার রয়েছে, এই যে স্ট্রেট ওয়্যার আর এই যে স্ট্রেট, এই দুটি স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে দুটি স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বি ইকুয়ালস টু 0 এই বিন্দুতে। দুটি স্ট্রেট ওয়্যারের জন্য এই যে বিন্দু, এই বিন্দুতে বি ইকুয়ালস টু 0। তাহলে বাঁকানো অংশের জন্য কত হবে? বাঁকানো অংশের জন্য, বাঁকা অংশের জন্য, বাঁকানো যে অংশটা রয়েছে, বাঁকানো অংশের জন্য, বাঁকানো অংশের জন্য বি ইকুয়ালস টু মিউ জিরো আই ডিভাইড বাই 4 পাই আর। 4 পাই আর বলতে পরিধি এখানে এ দেওয়া রয়েছে, 4 পাই এ ইন্টু থিটা। তো এখানে কোণ কত? থিটা ইকুয়ালস টু পাই, থিটা ইকুয়ালস টু পাই আমরা বসিয়ে দিই। তাহলে দাঁড়াবে কত? মিউ নট আই ডিভাইড বাই 4 পাই এ ইন্টু পাই। পাই কাটলো, তাহলে থাকলো কি? মিউ নট আই ডিভাইড বাই 4 এ, মিউ নট আই ডিভাইড বাই 4 এ। তার মানে অপশন আমাদের কোনটা? অপশন হচ্ছে অপশন ডি, অপশন ডি। 4 নম্বর কোশ্চেন কি বলছে? 4 নম্বর কোশ্চেন বলছে উল্লম্ব উপাংশ, উল্লম্ব উপাংশ বি ভি ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর সেটা দ্বিগুণ হবে হরিজন্টাল কম্পোনেন্টের সঙ্গে, অনুভূমিকের সঙ্গে দ্বিগুণ।
উলম্ব উপাংশ অনুভূমিকের দ্বিগুণ, তার মানে এখানে আমরা কি জানি, বি সাইন থিটা ইকুয়ালস টু 2 ইন্টু বি কস থিটা। তো বি চলে গেল, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা ইকুয়ালস টু কত, 2 মানে হচ্ছে আমাদের কোন অপশন, অপশন এ। অপশন এ হচ্ছে সঠিক, এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন এ। 5 নম্বর কোশ্চেন কি, 5 নম্বর 5 নম্বর কোশ্চেন কি বলছে, আচ্ছা একটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল দেওয়া রয়েছে একটা বর্গক্ষেত্রে, ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। 5 নম্বর কোশ্চেন, বাহুর দৈর্ঘ্য কি বলছে, বাহুর দৈর্ঘ্য বলছে 1 মিটার, বাহু সমান 1 মিটার, অর্থাৎ তাহলে ক্ষেত্রফল কত হবে, এরিয়া সারফেস, ক্ষেত্রফল 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 এ ইকুয়ালস টু 1 স্কোয়ার মিটার স্কোয়ার, তার মানে হচ্ছে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল। এখন বি ইকুয়ালস টু দেওয়া রয়েছে, 0.5 টেসলা, 0.5 টেসলা, আর এর কোনো এখানে ভ্যালু কাজ লাগবে না। এবারে দেখো এখানে প্রশ্নে আমাদের বলে রয়েছে কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব। কুণ্ডলীর তল, কুণ্ডলী যদি এটা হয়, সেই কুণ্ডলীর তলটা চৌম্বক ক্ষেত্রে যদি এইদিকে হয় তার সঙ্গে লম্ব ভাবে থাকবে, এইভাবে থাকবে। তার মানে অভিমুখ হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে 0 ডিগ্রি করে, অর্থাৎ থিটা ইকুয়ালস টু একই অভিমুখে আছে, থিটা ইকুয়ালস টু 0। তার মানে ফ্লাক্স ফাই ইকুয়ালস টু বি এ কস থিটা, বি মানে হচ্ছে 0.5, এ মানে 1, কস অফ 0, কস 0 ভ্যালু 1, তার মানে 0.5 ওয়েবার, 0.5 ওয়েবার, অর্থাৎ অপশন এ, অপশন এ, অপশন এটা সঠিক অ্যান্সার, অপশন এ। 6 নম্বর কোশ্চেনে আমাদের হুইস্টন ব্রিজের কথা বলছে, প্রতিমিত অবস্থায় কখন থাকবে না, অর্থাৎ বিভিন্ন বাহুর রোধগুলি যদি পরিবর্তন করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতিমিত অবস্থায় থাকে না, অর্থাৎ অপশন এ, 6 দাগে অপশন এ, 6 দাগে অপশন এ। 7 দাগে কি বলছে, 7 নম্বর চৌম্বক ভ্রামক, 7 নম্বর কি বলছে, চৌম্বক ভ্রামক, 7 নম্বর, 7 নম্বর কোশ্চেন কি বলেছে, চৌম্বক ভ্রামক বার করতে হবে, চৌম্বক ভ্রামক। আচ্ছা R1 ব্যাসার্ধের অনুপাত, 7 নম্বর ব্যাসার্ধের অনুপাত R1, দেখো মিলে নাও তোমরা ফটফট করে, R1 R2 ইকুয়ালস টু 1:2 দেওয়া রয়েছে। চৌম্বক ভ্রামক M1:M2 দেওয়া রয়েছে 1:2, বার করতে হবে I1:I2 ইকুয়ালস টু কত, প্রবাহ মাত্রা বার করতে হবে। তো চৌম্বক ভ্রামক আমরা কি জানি, চৌম্বক ভ্রামক I M ইকুয়ালস টু I ইন্টু এ, অর্থাৎ I ইন্টু পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে ফার্স্ট কুণ্ডলীর ক্ষেত্রে কি হবে, ফার্স্টের ক্ষেত্রে হবে M1 সমান I1 পাই R1 স্কোয়ার। সেকেন্ডের ক্ষেত্রে কি হবে, M2 ইকুয়ালস টু I2 পাই R2 স্কোয়ার। এবারে যদি আমরা রেশিও করি তাহলে M1/M2 ইকুয়ালস টু I1 পাই R1 স্কোয়ার, I2 পাই R2 স্কোয়ার, পাই কাটলো, তাহলে I1/I2 ইন্টু R1/R2 তার হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা কি পাবো, যেহেতু প্রবাহ মাত্রার অনুপাত বার করতে বলেছে, I1/I2 ইকুয়ালস টু M1/M2 ইন্টু R2/R1 তার হোল স্কোয়ার। M1/M2 মানে কত, 1/2, R2/R1 মানে 2/1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হাফ ইন্টু 4/1 ইকুয়ালস টু হচ্ছে 2:1, অর্থাৎ কারেন্টের অনুপাত, কারেন্টের যে রেশিও সেটা হবে 2:1, অর্থাৎ অপশন বিটা সঠিক উত্তর, অপশন বি সঠিক উত্তর। 8 নম্বর কি, 8 নম্বর কোশ্চেন কি বলছে, 8 নম্বর কোশ্চেন, 8 দাগে বলছে ক্রিয়াশীল বল, 8 দাগে বলছে ক্রিয়াশীল বল এফ। আমরা জানি প্রথমে যেটা I1 I2 যদি দুটো তারের মধ্যে সমান্তরাল তারের ভিতরে I1 I2 কারেন্ট যায়, তাহলে দুটি সমান্তরাল তার রয়েছে, তাদের ভিতর দিয়ে প্রবাহ মাত্রা প্রথমে যা যাচ্ছিল পরে সেটা দ্বিগুণ হয়ে যাবে, এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব সেটা 3 গুণ হবে, প্রবাহ মাত্রাগুলো দ্বিগুণ এবং দূরত্ব হচ্ছে 3 গুণ হবে। অর্থাৎ সেক্ষেত্রে প্রথমে যদি আমাদের I1 I2 দুটো কারেন্ট যায় দুটি তারের ভিতর দিয়ে এবং দূরত্ব তাদের মধ্যবর্তী d, পরে সেটা কি হয়েছে এফ ড্যাশ, সেটা হবে কি বলেছে I1 ড্যাশ I2 ড্যাশ ডিভাইড বাই d ড্যাশ।
তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এফ ড্যাশ সমানুপাতি আই ওয়ান ড্যাশটা বলেছে প্রথমে যে কারেন্ট গেছিল তার দ্বিগুণ অর্থাৎ 2i1, আবার I2 যে কারেন্ট যাচ্ছে সেটাও কিন্তু আগের দ্বিগুণ অর্থাৎ 2i2, আর ডি দূরত্ব যেটা সেটা হচ্ছে 3 গুণ 3d। এখন আমরা যদি অনুপাত করি এফ ড্যাশ বাই এফ যদি করি, তাহলে 2i1 ইন্টু 2i2 ডিভাইড বাই 3d ইন্টু i1, সরি i1 নয়, ডিটা উপরে যাবে, ডি ডিভাইড বাই i1 i2, i1 i2 কাটলো, ডি কাটলো, তার মানে পড়ে রয়েছে এফ ড্যাশ বাই এফ ইকুয়ালস টু 4/3। তার মানে এফ ড্যাশ ইকুয়ালস টু 4/3 ইন্টু এফ। তার মানে কোন অপশনটা, অপশন হচ্ছে আমাদের 4/3 এফ, অপশন বি। অপশন বিটা সঠিক উত্তর, অপশন বি। 9 নম্বর কি বলছে, 9 নম্বর কোশ্চেন, 9 নম্বর কি বলছে, 9 নম্বর বলছে মেরু শক্তি। আচ্ছা, তারকে একটা আমাকে অর্ধবৃত্তে বাঁকাতে হবে। প্রথমে আমরা যদি ধরে নিই, প্রথমে যেটা ছিল, প্রথমে মেরু শক্তি, প্রথমে মেরু শক্তি, মেরু শক্তি আমি ধরে নিচ্ছি এম, আর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে ধরে নিচ্ছি আমি স্মল এল। তাহলে চৌম্বক ভ্রামক এম ইকুয়ালস টু কি হবে, এম ইকুয়ালস টু হবে এম ইন্টু এল। এবারে অর্ধবৃত্তাকারে বাঁকানো হয়েছে, অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত করা হয়েছে। অর্ধবৃত্তের ক্ষেত্রে যে পরিধি এল অর্থাৎ দৈর্ঘ্য, যে পরিধিটা সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য এল এর সাথে সমান। তাহলে সেক্ষেত্রে হবে 2πr, 2πr মানে পাই আর 2πr বাই 2, 2 কেটে গেল, 2 কাটলে কত হবে পাই আর। তাহলে এখান থেকে যদি আমরা ব্যাসার্ধ আর বার করি তাহলে কি দাঁড়াবে, এল বাই পাই, এল বাই পাই। তাহলে এখন আমাদের চৌম্বক ভ্রামক এম ড্যাশ কি, এখন চৌম্বক ভ্রামক এম ড্যাশ ইকুয়ালস টু হবে এম ইন্টু আর, আর বলতে যেহেতু অর্ধবৃত্ত এরকম হচ্ছে আমাদের অর্ধবৃত্ত, এটা যদি আর হয় তাহলে এই টোটাল কত কত আর মানে 2r। তাহলে এম ইন্টু 2r মানে এম ইন্টু এল বাই পাই, 2l/পাই, তার মানে 2 ইন্টু এম এল বাই পাই। এবারে এম এল মানে হচ্ছে প্রথমে যে আমাদের চৌম্বক ভ্রামক এম ছিল সেইটা, অর্থাৎ 2m/পাই, 2m/পাই। তার মানে এম ড্যাশ চৌম্বক ভ্রামক কত হলো, চৌম্বক ভ্রামক হচ্ছে আমাদের 2m/পাই, যা হচ্ছে আমাদের অপশন বি, অপশন বি, বিটা সঠিক, বিটা সঠিক উত্তর। দেখো তোমরা ফটফট করে দেখে নাও মিলে যাচ্ছে কিনা, ঠিক হয়েছে কিনা। আশা করি ঠিক হয়েছে সবার। 9 নম্বর গেল। 10 নম্বর কি হবে এবারে, 10 নম্বর, 10 নম্বর কোশ্চেন কি হবে, 10 নম্বর কোশ্চেন বলছে, আচ্ছা 10 নম্বর কোশ্চেন বলছে তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে, 10 নম্বর তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে বি লেস দেন এইট, অর্থাৎ অপশন বি, ওই বি ঠিক। 11 নম্বর, 11 নম্বর কি বলছে, ই ভেক্টর দেওয়া রয়েছে, ই ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ ভোল্ট পার মিটার রয়েছে। আচ্ছা, বাহু বলে দিয়েছে, বাহু 2 মিটার, 2 মিটার। আচ্ছা 2 মিটার হচ্ছে আমাদের ওয়াই জেড তলে রয়েছে বলছে, মনে হচ্ছে ওয়াই, না 2 মিটার, 2 মিটার রয়েছে। আচ্ছা 2 মিটার, হ্যাঁ। তাহলে এস ইকুয়ালস টু কত, ক্ষেত্রফল এস ইকুয়ালস টু 2 স্কোয়ার সঙ্গে আই ক্যাপ, ওয়াই জেড তলে রয়েছে, সেই কারণে এইটা রয়েছে 2 স্কোয়ার আই মানে হচ্ছে 4i ক্যাপ, 4i ক্যাপ। তাহলে 4i ক্যাপ অর্থাৎ তাহলে ফাই কি হবে, ফাই ইকুয়ালস টু ই ভেক্টর ডট এস ভেক্টর, ই ভেক্টর, সরি ই ভেক্টর ডট এস ভেক্টর, এস ভেক্টর। তার মানে কত, এখানে যদি বসাই দুটো মানকে, এই যে 4i আর 3i, 12, 12 হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে ফাই এর ভ্যালু কত, 12, অর্থাৎ যেটা আমাদের এ অপশানে রয়েছে, অর্থাৎ এই অপশান ঠিক। 12 নম্বর, 12 নম্বর কি বলছে, 12 নম্বরে বলছে আগে হচ্ছে, আচ্ছা সমান্তরাল পাত, সমান্তরাল পাতের ক্ষেত্রে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ইকুয়ালস টু দেওয়া রয়েছে 2, কে ইকুয়ালস টু 2, আর সি ইকুয়ালস টু দেওয়া রয়েছে, সি ইকুয়ালস টু দেওয়া রয়েছে 3 মাইক্রোফ্যারাড। এইটা পরে সেটাকে চেঞ্জ করে এমন একটা মাধ্যম দিয়েছে যার পরাবৈদ্যুতিক ধ্রুবক 4, সেক্ষেত্রে সি ড্যাশটা কত হবে। এই তো আমরা কোন সূত্রে ফেলবো, আমরা সূত্রে ফেলবো সি ইকুয়ালস টু এপসাইলন নট কে এ ডিভাইড বাই ডি। এইরকম সূত্রে ফেলে আমাদের যে ক্যালকুলেশনটা আসবে সেটা হচ্ছে আমাদের সি ড্যাশ ইকুয়ালস টু 2 মাইক্রোফ্যারাড। উত্তর কত, 2 মাইক্রোফ্যারাড, অর্থাৎ অপশন বি, অর্থাৎ অপশন বি 2 মাইক্রোফ্যারাড। 12 নম্বর কোশ্চেন গেল। চলো 13 নম্বর দেখি এবারে। 13 নম্বরে কি বলছে, আচ্ছা 13 নম্বরে আধান বন্টন, খুব সুন্দর কোশ্চেন, একটু বড়, একটু লেন্দি, বাট ইজি, ইজি অঙ্ক, কিছু নেই এখানে আমাদের অঙ্কটাতে, শুধুমাত্র সূত্র যদি তোমাদের মনে থাকে
তাহলে অবশ্যই এই অঙ্ক ঠিক ঠিক হবে। তো প্রাথমিক শক্তি আমাদের এক্স যেটা রয়েছে 13 নম্বর যেটা কোশ্চেন, এক্স যেটা রয়েছে, এক্স যে পাত রয়েছে, সেক্ষেত্রে আমাদের কত রয়েছে, ক্যাপাসিট্যান্স হচ্ছে সি দেওয়া রয়েছে, এইটাকেই হচ্ছে এক্স এর যেটা সেটাই হচ্ছে আমাদের প্রাথমিক শক্তি। প্রাথমিক শক্তি অর্থাৎ প্রাথমিক শক্তি, তাহলে প্রাথমিক শক্তি E1, প্রাথমিক শক্তি E1 সমান সূত্র কি, কিউ স্কোয়ার ডিভাইড বাই 2c। 2c বলতে যেহেতু এক্স এর ক্ষেত্রে করছি তাহলে 2cx, তাহলে সেক্ষেত্রে কি হবে, কিউ স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু cx মানে হচ্ছে 3c, অর্থাৎ কিউ স্কোয়ার ডিভাইড বাই 6c। এবারে আধান বন্টন করে দেওয়া হয়েছে, ওয়াই পাত যুক্ত করা হয়েছে, ওয়াই যুক্ত করার ফলে আধান বন্টিত হয়ে গেছে। এখন এই যে কিউ আধান দেওয়া হয়েছে, কিউ আধানটা বন্টিত হয়েছে আধান। এবারে কিউ আধান যে দেওয়া হয়েছে, দুজনকে এক্স আর ওয়াই কে যোগ করে যে কিউ আধান দেওয়া হলো, সেক্ষেত্রে আমাদের এক্স কত আধান পাবে বার করবো, কিউ আর ওয়াই কি আধান পাবে সেটা বার করবো। তো কিউ এক্স ইকুয়ালস টু, অর্থাৎ এক্স যে পাত্রটা রয়েছে সে কত আধান পাবে, না কিউ এক্স ইকুয়ালস টু সূত্র কি, সি এক্স কিউ ডিভাইড বাই সি এক্স প্লাস সি ওয়াই। সি এক্স মানে কত, 3c কিউ ডিভাইড বাই 3c প্লাস সি ইকুয়ালস টু 3/4 ইন্টু কিউ। আবার ওয়াই পাত কি পাবে, কিউ ওয়াই কত আধান পাবে, ওয়াই পাতটা না সি ওয়াই কিউ ইন্টু সি এক্স প্লাস সি ওয়াই ইকুয়ালস টু কি হবে, তাহলে সি সি ইন্টু কিউ ডিভাইড বাই 3c প্লাস সি। এটা করলে আমাদের দাঁড়ায় কত, না কিউ ডিভাইড বাই 4, কিউ ডিভাইড বাই 4। তাহলে অতএব এবারে কত, তাহলে এদের ক্ষেত্রে তাহলে মোট শক্তি কত, দুজনের মিলে মোট শক্তি সমান, মোট শক্তির সূত্র কি, না এক্স এর ক্ষেত্রে হচ্ছে কিউ এক্স স্কোয়ার ডিভাইড বাই 2cx প্লাস কিউ ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 2cy সমান কিউ এক্স স্কোয়ার, কিউ এক্স এর ভ্যালু হচ্ছে যে এইটা 9/16, কিউ স্কোয়ার ইন্টু 2 ইন্টু সি এক্স মানে 3c প্লাস কিউ ওয়াই স্কোয়ার মানে কিউ স্কোয়ার বাই 16, নিচে 2 রয়েছে ইন্টু সি ওয়াই মানে ক্যাপাসিটার সি। এইটাকে যদি আমরা কমন টমন নিয়ে ক্যালকুলেশন করি, এটাকে পাবো হচ্ছে আমরা কিউ স্কোয়ার বাই 8c। হলো, তাহলে মোট শক্তি কত, কিউ স্কোয়ার বাই 8c। তাহলে অনুপাত কত, প্রাথমিক শক্তির সাথে মোট শক্তি, তাই তো, প্রাথমিক শক্তি না মোট শক্তি বাই প্রাথমিক শক্তি, সরি প্রশ্নে চেয়েছে আমাদের মোট শক্তি ডিভাইড বাই প্রাথমিক শক্তি। প্রাথমিক প্রাথমিক শক্তি মোট শক্তি কত, মোট শক্তি হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইড বাই 8c, আর প্রাথমিক শক্তি কত ছিল, কিউ স্কোয়ার বাই 6c। তাহলে 6 ডিভাইড বাই 8 অর্থাৎ 3:4, 3:4 মানে আমাদের কোন অপশনটা, 3:4 মানে সি অপশন সঠিক, সি অপশনটা আমাদের সঠিক। এবারে 14 নম্বর বিবৃতি কোশ্চেন, বিবৃতিমূলক কোশ্চেন থাকার কথা ছিল, সিলেবাসে তাই ছিল। প্যাটার্ন যেটা আমাদের পর্ষদ যেটা প্যাটার্ন দিয়েছিল সেখানে বিবৃতিমূলক কোশ্চেন দেওয়া ছিল আমাদের থাকবে বলে, কনফিউজিং একটু 14 বিবৃতি 1। আচ্ছা আগে তার আগে আমরা প্রবাহ ঘনত্বটা লিখে ফেলি। প্রবাহ ঘনত্ব সিগমা, সিগমা নয় জে, প্রবাহ ঘনত্ব জে ইকুয়ালস টু সিগমা ই। আবার ই মানে আমরা জানি ভি বাই এল, তার মানে সিগমা ভি বাই এল। এখান থেকে তাকালে এবারে বিবৃতি 1 এর দিকে তাকাই। বিবৃতি 1 কি বলছে, বিবৃতি 1 এখান থেকে পাবো জে সমানুপাতি ভি, অর্থাৎ বিভব প্রভেদ যত বাড়বে জেও তত বাড়তে থাকবে, অর্থাৎ বিভব প্রভেদ যদি দ্বিগুণ হয় তাহলে জেও কি হতে থাকবে, দ্বিগুণ হতে থাকবে। তার মানে আমাদের অপশন ঠিক, কারণ আমাদের বিবৃতি 1 এ বলছে বিভব প্রভেদ দ্বিগুণ হলে প্রবাহ মাত্রা দ্বিগুণ হয়, ঠিক। বিবৃতি 2, বিবৃতি 2 কি বলছে, বিবৃতি 2 বলছে বিচলন বেগ। আচ্ছা বিচলন বেগ ভিডি ইকুয়ালস টু মিউ ই মানে মিউ ভি বাই এল, অর্থাৎ এখান থেকেও যদি দেখি ভি ডি বিচলন বেগ সমানুপাতিক বিভব প্রভেদ, তার মানে বিভব প্রভেদ যদি দ্বিগুণ হয় বিচলন বেগও কত হওয়ার কথা, দ্বিগুণ হওয়ার কথা, কিন্তু হচ্ছে না এখানে। তাহলে আমাদের কি হবে, এখানে এটা আমাদের বিবৃতি 2টা ভুল, বিবৃতি 2 ভুল। বিবৃতি 3 কি বলছে, বিবৃতি 3 বলছে যে প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ হয়, ক্ষেত্রফল যদি দ্বিগুণ হয়, প্রস্থচ্ছেদ যদি দ্বিগুণ হয়, তাহলে প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে যাবে, কমে যাবে বলা আছে। তাহলে আই ডিভাইড বাই এ, এই সূত্রে যদি দেখি এর সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতি, অর্থাৎ ক্ষেত্রফল যত বাড়বে তার প্রবাহ ঘনত্ব তত কমে যাবে। এখন আমাদের ক্ষেত্রফল বলেছে দ্বিগুণ হয়, তার মানে এখানে কমে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে, মানে কমে তো যাচ্ছে, তার মানে সেদিক থেকে দেখতে গেলে বিবৃতি 3 ঠিক, কিন্তু আমাদের এমন কোনো অপশন নেই যেখানে
1 নম্বর এবং 3 নম্বর বিবৃতি সঠিক, এরকম কোনো অপশন আমাদের ছিল না। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখান থেকে আমরা করতে পারি, যেহেতু কমে, কি হারে কমছে সেটা বলা নেই, তাই আমরা এটাকে ভুল বলে আপাতত শুধুমাত্র বিবৃতি 1 অর্থাৎ B1 বিটা সঠিক, এইটা আমরা বলতে পারি, এইটা আমরা বলবো। 14 গেল। 15 নম্বর। 15 নম্বরে একটা তারকে টেনে প্রাথমিক দৈর্ঘ্যের এক্স গুণ করে দিয়েছে। আচ্ছা, প্রাথমিক দৈর্ঘ্যের এক্স গুণ করুক আর যাই গুণ করুক, আমাদের যত গুণই বাড়াক বা কমাক, আয়তন কিন্তু সর্বদা একই থাকবে। তাহলে 15 নম্বর কোশ্চেন কি হবে? 15 নম্বরে প্রথমে ছিল কত? রোধ আর, দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য হচ্ছে এল, ক্ষেত্রফল এ। আচ্ছা, পরে সেটা কি কি বলেছে? পরের দৈর্ঘ্যটা হবে এক্স এল, এল ড্যাশ সমান এক্স এল, ক্ষেত্রফলটাকে ধরে নিচ্ছি এ ড্যাশ, আর রোধটা হচ্ছে আর ড্যাশ। এই আর ড্যাশটা কি হবে? তাহলে এক্ষেত্রে আমরা কি জানি? আর ইকুয়ালস টু রো এল বাই এ, যেহেতু তার একই তার মানে রোধাঙ্কও একই, তাহলে আর ড্যাশ ইকুয়ালস টু রো ড্যাশ এল ড্যাশ বাই এ ড্যাশ। এখন আমাদের বার করতে হবে এ ড্যাশ, কি করে পাবো? না বি আয়তন, এর ক্ষেত্রে আয়তন, প্রথমে যে আয়তন ভি সেটা পরের আয়তন ভি ড্যাশ। আয়তন কি? দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এর ক্ষেত্রেও সেই দৈর্ঘ্য এল ড্যাশ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ড্যাশ। এবারে এল বাই এ ইকুয়ালস টু এল ড্যাশ মানে হচ্ছে এক্স এল ইন্টু এ ড্যাশ। তো এল এল কেটে দিলাম, এ ড্যাশ সমান কি হবে? এ ডিভাইড বাই এক্স, এ ডিভাইড বাই এক্স। তাহলে এখানে মান বসিয়ে দিই, রো ড্যাশ নয়, একই রো, এল ড্যাশ, এল ড্যাশ, এল ড্যাশ কোথায়? এল ড্যাশ মানে হচ্ছে আমাদের এক্স এল, এক্স এল ডিভাইড বাই এ ড্যাশ মানে এ বাই এক্স। তাহলে কি দাঁড়ালো? এক্স স্কোয়ার ইকুয়ালস টু রো এক্স স্কোয়ার এল বাই এ। আচ্ছা, এক্স স্কোয়ার একটু সাজিয়ে লিখি, রো এল বাই এ। আচ্ছা, এই রো এল বাই এ মানেই হচ্ছে তার প্রাথমিক যে রোধ আর, এক্স স্কোয়ার আর, তার মানে আর ড্যাশ সমান এক্স স্কোয়ার আর, অর্থাৎ যেটা আমাদের অপশন এ এর সাথে মিলে যায়, অপশন এ, অপশন এ। এবারে 16 নম্বর বলছে পারস্পরিক আবেশাঙ্ক, আবেশ গুণাঙ্ক, তার মাত্রা কি হবে? পারস্পরিক আবেশ গুণাঙ্ক এম, তার মাত্রা কি? অর্থাৎ ই, আমরা জানি ই সমান এম ডিআই বাই ডিডি, ফটফট করে মেলাবে, ডিআই বাই ডিডি। তাহলে পারস্পরিক আবেশ গুণাঙ্ক এম সমান কি হবে? ই ডিভাইড বাই ডিআই বাই ডিটি। এখন ই এর মাত্রা কি হয়? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, এইটা ডিভাইড বাই আই, আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা, তার মাত্রা আই, নিচে সময়, সময় মানে টি। আচ্ছা, এই টি নিচ থেকে যদি আমি এখানে তুলি, টি টু দি পাওয়ার -1, এখন এটাকে কি তো লিখবো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার, দেখো -1 +1 হয়ে যাবে, তার মানে -2, আর আইটা -1 হয়ে উঠবে -2। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -2, তার মানে আমাদের অপশন বি, অপশন বি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -2। এটা গেল। 17 নম্বর কোশ্চেন কি? 17 নম্বর কোশ্চেন সেই আবার বিবৃতি দিয়ে কোশ্চেন রয়েছে 17 নম্বর কোশ্চেনে। 17 নম্বর কোশ্চেন দেখো এবং তাড়াতাড়ি করে মিলিয়ে নাও, কে কি ঠিক করেছো না কি রকম হয়েছে। আশা করছি সবারই ঠিক হয়েছে। বিবৃতি খুব একটা কঠিন ছিল না। বলছে এসি এর তুলনায় ডিসি কম বিপজ্জনক। বিবৃতি 1 সত্য, একেবারে সত্য। বিবৃতি বিবৃতি কি? এসির তুলনায় ডিসি কম বিপজ্জনক, সত্য। বিবৃতি 1। বিবৃতি 2 কি? বিবৃতি 2 কি বলছে? বিবৃতি 2 বলছে আইআরএমএস ইকুয়ালস টু 0.707 I0। তার মানে একে যদি পার্সেন্টেজে করি 70.7% ইন্টু I0, অর্থাৎ আরএমএস ভ্যালু তার শীর্ষ মানের 70.7%, অর্থাৎ বিবৃতি 2 ঠিক। বিবৃতি 2 ঠিক, অর্থাৎ বিবৃতি 1 এবং 2 ঠিক, তার মানে অপশন সি, অপশন সি গেল। 18 নম্বর। 18 নম্বর কি বলছে? 18 নম্বরে দেওয়া রয়েছে বি ভেক্টর, চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর দেওয়া রয়েছে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -8 কে ক্যাপ টেসলা। আচ্ছা, কে ক্যাপ দেওয়া রয়েছে মানে এই যে বি ভেক্টর রয়েছে কিন্তু জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর রয়েছে। আচ্ছা, এবারে তাহলে আমরা কি জানি? আমরা জানি, আচ্ছা তার বেগ রয়েছে কোন অক্ষ বরাবর? বলছে বেগ বলেছে সে এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এক্স অক্ষ বরাবর। তাহলে ই ভেক্টর বাই বি ভেক্টর ইকুয়ালস টু সি। এখান থেকে যদি আমরা বি ভেক্টর বার করবো, নাকি ই ভেক্টর বার করতে বলেছে। আচ্ছা, ই ভেক্টর ইকুয়ালস টু সি বি ভেক্টর। সি মানে হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8,
ইন্টু বি ভেক্টর মানে হচ্ছে এই যেটা 2.4 ইন্টু 10⁻⁻8। তো এটা করলে প্লাস এই যে -8 কাটলো 3 মানে 7.2 7.2। আচ্ছা ই ভেক্টর কোন দিকে হবে? বি হচ্ছে জেড অক্ষতে আছে। বি ভেক্টর মানে চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এবং বেগ পরস্পর তিনটি অক্ষ বরাবর লম্ব বরাবর থাকে। তাহলে বি জেড অক্ষ, বেগ রয়েছে এক্স অক্ষ, তাহলে ইটা অবশ্যই জেড অক্ষ ওয়াই অক্ষ হবে। ওয়াই অক্ষ মানে হচ্ছে জে ক্যাপ, ওয়াই অক্ষ মানে জে ক্যাপ অর্থাৎ 7.2 জে ক্যাপ, অর্থাৎ অপশন এটা সঠিক, অপশন এ সঠিক, অপশন এ সঠিক। কত গেল? 18 গেল। এবারে 19 নম্বর। 19 নম্বরে ছক রয়েছে ডান স্তম্ভ বাম স্তম্ভ থাকার কথা। আমাদের পরীক্ষাও হয়েছিল, সেখানেও সেই আমাদের ডান স্তম্ভ বাম স্তম্ভ ছিল, এখানেও সেই একই রকম আমাদের ডান স্তম্ভ বাম স্তম্ভ ছিল, আমাদের দিয়েছে পরীক্ষাতে বর্ষত। প্রশ্ন খুব কঠিন ছিল না, দু একটা প্রশ্ন একটু লেন্দি ছিল, সময় হয়তো তোমাদের কাছে কম হয়ে গেছে, আর একটু সময়টা মনে হয় বেশি হলে ভালো হতো। যাই হোক, তবুও তোমাদের করতেই হবে, যেহেতু বর্ষত এই সময়ের মধ্যে আমাদের দিয়েছে, করতে তো হবেই। 19 নম্বর অঙ্ক। 19 নম্বর কি বলেছে? অবলোহিত, অবলোহিত। আচ্ছা অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্য, অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্য 10⁻⁻7 মিটার, মানে এটা কোন অপশন রয়েছে? সি অপশনে, সি অপশনে রয়েছে। 2 নম্বর কি বলছে? মাইক্রো তরঙ্গ, মাইক্রো, মাইক্রো তরঙ্গ, মাইক্রো তরঙ্গ হচ্ছে আমাদের কত রয়েছে অপশন এগুলোতে দেখে আছে? 10⁻², 10⁻² মানে অপশন এ, এ অপশন 10⁻² মিটার। আচ্ছা 3 নম্বর, 3 নম্বর মানে হচ্ছে এক্স রশ্মি, এক্স রশ্মি, এক্স রশ্মি, এক্স রশ্মি মানে কত? ডি, অপশন ডি, অপশন ডি, ডি মানে হচ্ছে 10⁻⁹ মিটার। আর 4 নম্বরটা বলছে আমাদের রেডিও তরঙ্গ, রেডিও তরঙ্গ, রেডিও তরঙ্গ। আচ্ছা রেডিও তরঙ্গ মানে অপশন বি, অপশন বি 10³ মিটার, 10³ মিটার। তো এইগুলোকে আমরা পরপর মিলিয়ে দিলাম, একের সাথে সি যাবে, দুইয়ের সাথে এ, এইভাবে যাচ্ছে যেতে, তাহলে মানে আমাদের অপশন কোনটা ঠিক? অপশন ডি, অপশন ডি সঠিক, অপশন ডি সঠিক। তোমাদের ঠিক হয়েছে নিশ্চয়ই, খুব ইজি ছিল সবটা, অপশন ডি সঠিক। এবারে দেখো 20 দাগে। 20 বলছে কি? 20 বলছে একটা বায়ু, আচ্ছা তোমাদের মাধ্যম কত? চৌম্বক ভেদ্যতা মিউ নট, সেটাকে দ্বিগুণ, দ্বিগুণ চৌম্বক ভেদ্যতা, আর তড়িৎ ভেদ্যতা হচ্ছে ε0/2। তাহলে আমাদের বিকিরণ বেগটা কত হবে? বিকিরণ বেগ, বিকিরণ বেগ, বিকিরণ বেগ, বিকিরণ বেগ সি সমান 1/√μ0 হয়, মিউ নট এপসাইলন নট। এখন আমাদের এখানে যেহেতু প্রশ্নে বলেছে মিউ নটটা 2 মিউ নট, আর ε0টা ε0/2, 2 কাটলো, তার মানে 1/μ0 এপসাইলন নট। এই হচ্ছে বিকিরণ বেগ, অর্থাৎ অপশন সি, অর্থাৎ অপশন সি সঠিক। 21, 21 নম্বর কি বলছে? চলো ফটফট করে মিলিয়ে নাও তোমরা, কমেন্টে জানিও কে কত, কার কত নাম্বার হচ্ছে, ক্যারি করছো কে কত নম্বর, সেটা একটুখানি কমেন্টে জানিও। কার পরীক্ষা ভালো হয়েছে খারাপ হয়েছে সেটাও একটু জানিয়ে দিও। 21, 21 বলছে ফাই, ফাই দেওয়া রয়েছে 6t² -5t + 4। এখন আমাদের এখান থেকে বার করতে হবে যে প্রবাহ মাত্রা কত। তো সেক্ষেত্রে আমরা তড়িৎচালক বল বার করে নিই। তড়িৎচালক বল -d∅/dt, আমরা মড দিয়ে দিলাম, d∅/dt ইকুয়ালস টু, ক্যালকুলেশন ডেরিভেটিভ করলে কত হবে? 12t, 12t - 5। এখন t ইকুয়ালস টু 1 সেকেন্ডে, t ইকুয়ালস টু 1 সেকেন্ড, t ইকুয়ালস টু 1 সেকেন্ড, t ইকুয়ালস টু 1 সেকেন্ডে কি দাঁড়াবে? t ইকুয়ালস টু 1 সেকেন্ডে e ইকুয়ালস টু 12 × 1 - 5 মানে হচ্ছে 7, 7 ভোল্ট। আর আর কত দেওয়া রয়েছে? আর ইকুয়ালস টু দেওয়া রয়েছে 7 ওহম, 7 ওহম। অতএব i ইকুয়ালস টু কত? i ইকুয়ালস টু E/R মানে হচ্ছে 7/7 ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ তাহলে আমাদের অপশন ডি, অপশন ডি সঠিক উত্তর, অপশন ডি। আচ্ছা 22, 22 নম্বর অঙ্ক ইজি। আমাদের কি রয়েছে? তড়িৎ ক্ষেত্র E ইকুয়ালস টু 220 সাইন 100πt -π/50 এই রয়েছে। এখান থেকে আমাদের বার করতে বলেছে ERMS কত আর ফ্রিকোয়েন্সি এন কত, ফ্রিকোয়েন্সি কত। তো আমরা সেখানে কি করব না, এইটাকে যদি এই সমীকরণটাকে E ইকুয়ালস টু E0 সাইন ω/t -5 এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো E0 ইকুয়ালস টু 220, E ইকুয়ালস টু 220, E0 ইকুয়ালস টু 220, অর্থাৎ
হচ্ছে আমাদের শীর্ষমান যেটা রয়েছে সেটা হচ্ছে 220, তার মানে ERMS কত হবে? ERMS ইকুয়ালস টু শীর্ষমান E0/√2। E0/√2 মানে হচ্ছে 220/√2। এটাকে ক্যালকুলেশন করতে বলেনি, এটাকেই রাখতে বলেছে, এটাই অপশনে রয়েছে 220/√2। আচ্ছা, এবারে ফ্রিকোয়েন্সি এন বার করবো। এন বার করার জন্য আমাদের ওমেগা কোথায়? ওমেগা যেটা ওমেগা ইকুয়ালস টু কত? ওমেগা ইকুয়ালস টু 100 পাই। আচ্ছা, ওমেগা মানে তো 2 পাই এন মানে হচ্ছে 100 পাই। 100 পাই, পাই পাই কাটবে, তার মানে এন ইকুয়ালস টু হবে 50 হার্টজ। তার মানে কোন অপশন মিলছে? কোন অপশন? অপশন এ। অপশন এ। অপশন এ আমাদের মিলল। কত হলো? 22 দাগ। 23 কি বলছে? 23 নম্বর কি? 23 নম্বর দেখি চলো। 23 হচ্ছে এলসি আর অনুনাদি প্রবাহ সর্বোচ্চ। প্রবাহ সর্বোচ্চ প্রবাহ সর্বোচ্চ বলে দিচ্ছে। প্রবাহ সর্বোচ্চ কখন হবে? প্রবাহ সর্বোচ্চ কখন হয়? অনুনাদির ক্ষেত্রে হয়। যখন এলসিআর বর্তনী অনুনাদিতে চলে যাবে, অনুনাদি হয়ে যাবে, তখনই হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা সর্বোচ্চ। এবারে অনুনাদের শর্ত কি? অনুনাদের শর্ত অনুনাদ অনুনাদের শর্ত কি? অনুনাদের শর্ত হচ্ছে আবেশকীয় প্রতিঘাত এবং ধারকীয় প্রতিঘাত সমান, অর্থাৎ ইন্ডাক্টর ইম্পিডেন্স আর ক্যাপাসিটর ইম্পিডেন্স দুটো সমান। আবেশকীয় প্রতিঘাত মানে এক্সএল, সেটা সমান হবে ধারকীয় প্রতিঘাত এক্সির সাথে। অপশন আমাদের এগুলোই রয়েছে, তার মানে অপশন সি। অনুনাদ হলে সর্বোচ্চ প্রবাহ, আর অনুনাদের শর্তটাই কি? ধারকীয় প্রতিঘাত এবং আবেশকীয় প্রতিঘাতটা সমান এক্সএল ইকুয়ালস টু এক্সসি। চলো 24 নাম্বার দেখি। এবারে 24 নাম্বার কি বলছে? 24 নাম্বার অঙ্ক কি বলছে? 24 নাম্বার। আচ্ছা, আইআরএমএস এবং আই এভারেজ এদের অনুপাত বার করতে বলেছে। আইআরএমএস ডিভাইড বাই আই এভারেজ ভ্যালু, এদের রেশিওটা কি হবে? তো আইআরএমএস মানে কি? আইআরএমএস মানে হচ্ছে I0/√2। আচ্ছা, আই এভারেজ ভ্যালু কত? আই এভারেজ ভ্যালু হচ্ছে 2I0 ডিভাইড বাই পাই। এখন আমরা যদি রেশিও বার করি তাহলে কি দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে I0/√2 আর 2I0/পাই। এটাকে ক্যালকুলেশন করলে I0/√2 ইন্টু পাই/2I0। I0 কাটলো, তার মানে পাই/2√2। পাই/2√2, তার মানে অপশন ডি সঠিক। অপশন ডি অপশন ডিটা আমাদের সঠিক মান। অপশন ডি। চলো, এবারে হচ্ছে আমাদের প্রাইমারি কয়েল ট্রান্সফরমারের একটা অঙ্ক দিয়েছে। প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েল দিয়ে 25 নম্বর অঙ্ক। আমাদের পাক সংখ্যা বার করতে হবে, নাম্বার অফ কয়েল বার করব। তো আমাদের যেটা 25 নম্বর অঙ্ক, সেটা হচ্ছে আমরা দুটো কুণ্ডলীর কথা বলছি। প্রাইমারি কুণ্ডলী মানে প্রাথমিক কুণ্ডলী। প্রাথমিক কুণ্ডলী মানে হচ্ছে প্রাইমারি কয়েল। আর একটা হচ্ছে গৌণ কুণ্ডলী। গৌণ কুণ্ডলী মানে হচ্ছে আমাদের সেকেন্ডারি কয়েল। তো প্রাইমারি কয়েলের ক্ষেত্রে কি কি দেওয়া রয়েছে? এনপি দেওয়া রয়েছে। এনপি ইকুয়ালস টু 500, মানে পাক সংখ্যা 500। আইপি কত কারেন্ট ফ্লো করছে এর ভেতর দিয়ে? 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আচ্ছা, ক্ষমতা দেওয়া রয়েছে প্রাইমারি কয়েলের, এটা কত? 1 কিলোওয়াট। আচ্ছা, 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট। এখন আমরা এখান থেকে কি বার করে নিই? ভিপি বার করে নিই। ভিপি বার করবো কোন সূত্র ধরে? না, পি ইকুয়ালস টু ভিআই, এই যে সূত্র, এই সূত্র ধরে ভিপি বার করবো। ভিপি কেন? না, প্রাইমারি কয়েলের অর্থাৎ প্রাথমিক কুণ্ডলীর যে ভোল্টেজ কত, সেখানে বিভব প্রভেদ বা আবিষ্ট তড়িৎচালক বল কত, ভিপি, সেটা বার করছি। ভিপি ইকুয়ালস টু পি ডিভাইড বাই আই। পি সাফিক্স পি, আই সাফিক্স পি, কারণ প্রাইমারি বলে পি গুলোকে নেওয়া হচ্ছে। পি কত? 1000 ডিভাইড বাই 3 মানে হচ্ছে 4, অর্থাৎ 250 ভোল্ট। আচ্ছা, এই গৌণ সেকেন্ডারি কয়েলের ক্ষেত্রে কি দেওয়া রয়েছে? কি বার করতে হবে? না, এনএস বার করতে হবে, পাক সংখ্যাটাকে বার করতে হবে। দেওয়া আছে আমাদের কি? দেওয়া আছে হচ্ছে ভিএস, অর্থাৎ ভোল্টেজ ড্রপ হচ্ছে 500 ভোল্ট, এটা দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি জানি? সূত্র কি? আমাদের ফর্মুলা রয়েছে ভিএস বাই ভিপি ইকুয়ালস টু এনএস বাই এনপি। তাহলে এক্ষেত্রে ভিএস বাই ভিপি, ভিএস মানে হচ্ছে 500
ডিভাইড বাই ভিপি মানে 250 ইকুয়ালস টু এনএস এর ভ্যালু বার হবে, এনপিটা দেওয়া রয়েছে 500। তাহলে এনএস কি হবে, এনএস অর্থাৎ সেকেন্ডারি কয়েলের কয়েল নাম্বার কত, 500 ইন্টু 500 ডিভাইড বাই 250, ডিভাইড বাই 250, 25 2 1000। তার মানে এন কত, এনএস টা হচ্ছে আমাদের সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা কত, 1000, অর্থাৎ আমাদের মিলছে কার সাথে, অপশন এর সাথে, অপশন এ কত গেল, এটা আমাদের 25। চলো 26 দেখি, 26 কি বলেছে, আচ্ছা 26, চলো ফটফট করে দেখে নাও, ফটফট করে দেখে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করো। আমাদের জয়েন্টের সালের কোয়েশ্চেন আমরা সলভ করব, তাই আগে থেকে সাবস্ক্রাইব করে রাখো, যখনই আমাদের নতুন কোনো ভিডিও আসবে তা তোমাদের কাছে চলে যাবে। জয়েন্টের প্রত্যেকটা সালের কোয়েশ্চেন আমরা এখানে আলোচনা করব, আর সমস্ত বোর্ড এক্সামের কোয়েশ্চেন 9 এবং 12, সমস্ত 9 নয় সরি 10 মাধ্যমিকের ও আমরা বোর্ডের কোয়েশ্চেন নিয়ে এখানে আলোচনা করব। ফাইনাল 12 এর থার্ড সেমিস্টার হয়েছে, ফোর্থ সেমিস্টারেও আমরা সব কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে প্রত্যেকটা ক্লাসে আমরা কি করব, আমরা জয়েন্টের কোয়েশ্চেনকেও নিয়ে, জয়েন্ট নিট যা যা কোয়েশ্চেন আমরা পাবো সবকিছু নিয়ে আলোচনা করব, অবশ্যই তোমাদের কাজে আসবে। তাই সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখো, লাইক করো, অসুবিধে যেখানে আছে সেখানে কমেন্ট করো, সেই ভিডিও নিয়ে আমরা নেক্সট ক্লাসে আসবো। 26, 26 কি, যে অঞ্চলে তৈরি, আচ্ছা যে অঞ্চল হচ্ছে, আচ্ছা এইরকম ভাবে ছবি রয়েছে, এই ছবি রয়েছে, তো এখানে একটা এ বিন্দু রয়েছে, বি বিন্দু রয়েছে, সি বিন্দু রয়েছে, কোনটাতে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেশি হবে, আচ্ছা যেখানে চৌম্বক তড়িৎ বলরেখা বেশি, তড়িৎ বলরেখা যেখানে বেশি, তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখা যেখানে বেশি, তড়িৎ বলরেখা বেশি, কোথায় তড়িৎ বলরেখা বেশি, না এ বিন্দুতে তড়িৎ বলরেখা বেশি, তার মানে তড়িৎ প্রাবল্য বেশি ওখানে, তড়িৎ প্রাবল্য ওখানেই বেশি হবে, তড়িৎ প্রাবল্য বেশি, তার মানে অপশন কি, এ বিন্দুতে তড়িৎ প্রাবল্য বেশি, তার মানে অপশন এ অপশন। 27, 27 নম্বর কি বলছে, 27 নম্বর বলছে, আচ্ছা 27 নম্বর বলছে 0.18 মিটার দূরত্বে অবস্থিত, 0.18 0.18 মিটার দূরত্বে অবস্থিত দুটি বিন্দু আধান, একটা কিউ অপরটা 4 গুণ 4 কিউ, এদের মধ্যে কোথায় হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা মানে শূন্য হবে, মোট ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। তো আমরা ধরে নিচ্ছি পুরোটা কত দূরত্বে রয়েছে, 0.18, আমরা ধরে নিচ্ছি কিউ আধান থেকে, অর্থাৎ যেটা কম আধান সেখান থেকে এক্স দূরত্বে হচ্ছে ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়। তাহলে 4 কিউ থেকে কত দূরত্বে, না 0.18 মাইনাস এক্স দূরত্বে। এখন ক্ষেত্র প্রাবল্য এই কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ই1 কত, ই1 সমান 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ ডিভাইড বাই এক্স স্কোয়ার। এবারে 4 কিউ আধানের জন্য কি হবে, 4 কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ই2 ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন ইনটু 4 কিউ ডিভাইড বাই 0.18 মাইনাস এক্স তার হোল স্কোয়ার দূরত্ব। এখন ক্ষেত্র প্রাবল্য শূন্য, অর্থাৎ ই1 ইকুয়ালস টু ই2 করলে পার্ট কাটলো, কিউ পার্টও কাটবে, তার মানে 1/x স্কোয়ার ইকুয়ালস টু 4 ডিভাইড বাই 0.18 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে একে ক্যালকুলেশন করতে থাকলে 4x স্কোয়ার ইকুয়ালস টু 0.18 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসের হোল স্কোয়ার, তার মানে কি দাঁড়ালো 2x। আচ্ছা এই 4x স্কোয়ারকে আমরা যদি এইভাবে লিখি 2x এর হোল স্কোয়ার, 4x স্কোয়ার মানে হচ্ছে 2x এর হোল স্কোয়ার কাটলো, তাহলে 2x ইকুয়ালস টু 0.18 মাইনাস এক্স। এখান থেকে কি হবে, এখান থেকে কি করব, এখান থেকে করব যেটা হচ্ছে 3x ইকুয়ালস টু 0.18, তাহলে x ইকুয়ালস টু 0.06। আচ্ছা এক্সটা আমরা কি ধরেছিলাম, না ক্ষুদ্রতর আধান থেকে এক্স দূরত্ব, ক্ষুদ্রতর আধান মানে এটা হচ্ছে 0.06 মিটার, আর এটা হচ্ছে, এটা বিয়োগ করলে হয় 0.12 মিটার। তাহলে বৃহত্তর যে আধান রয়েছে, বৃহত্তর আধান থেকে 0.12 মিটার দূরে অবস্থিত, আর ক্ষুদ্রতর আধান থেকে 0.06 মিটার দূরে অবস্থিত। আমাদের অপশন কোনটা রয়েছে, অপশন রয়েছে ক্ষুদ্রতর আধান থেকে 0.06 মিটার দূরে অবস্থিত।
তার মানে হচ্ছে অপশন কোথায়? অপশন হচ্ছে আমাদের বি, বি অপশন, অপশন বি, বি অপশন হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন বি, অপশন বি সঠিক, অপশন বি, অপশন বি সঠিক। 28 নম্বর অঙ্ক কি বলছে? 28 নম্বর অঙ্ক বলছে অক্ষীয় অবস্থান থেকে তাকে 90 ডিগ্রিতে ঘুরিয়ে দিয়েছে। 90 ডিগ্রিতে ঘোরানোর জন্য ঘোরালে ঘোরালে কি হবে, তার ক্ষেত্র প্রাবল্যটা কি হবে সেইটা আমাদেরকে বার করতে হবে। অক্ষীয় অবস্থানে ছিল, আচ্ছা অক্ষীয় অবস্থানের ক্ষেত্রে ক্ষেত্র প্রাবল্য কি হয়? অক্ষীয় অবস্থানে 28 নম্বর, 28, অক্ষীয় অবস্থান, অক্ষীয় অবস্থান, অক্ষীয় অবস্থানের ক্ষেত্রে ই ইকুয়ালস টু 1/4πε0 পি ডিভাইড বাই আর কিউ। অক্ষীয় অবস্থানে এবারে 90 ডিগ্রি অবস্থানে কত হবে? 90 ডিগ্রিতে ঘুরিয়ে দিয়েছে, 90 ডিগ্রি অবস্থান, বিষুব অবস্থান যেটা, 90 ডিগ্রি অবস্থানে ই ড্যাশ ইকুয়ালস টু কত? 1/4πε0 ইন্টু 2p, 2p, সরি একটুখানি ভুল লিখে ফেলেছি, অক্ষীয় অবস্থানে হচ্ছে 2p আর 90 ডিগ্রি অবস্থানে হচ্ছে পি বাই আর কিউ। একটুখানি চেক করে নাও, অক্ষীয় অবস্থানে শুধু পি লিখেছিলাম, ওটা পি নয়, অক্ষীয় অবস্থানে 2p ডিভাইড বাই আর কিউ, আর 90 ডিগ্রি অবস্থানে হচ্ছে ই ড্যাশ সমান 1/4πε0 পি বাই আর কিউ। এখন কি করতে বলেছে? ই ড্যাশ সমান আমরা অনুপাত করে দিই, ই ড্যাশ বাই ই ইকুয়ালস টু 1 পার্টটা কাটছে, আর কিউব পার্ট কাটছে, আর কিউব পার্ট কাটছে, তার মানে 1/2, 1/2 মানে তাহলে কি দাঁড়াবে? ই ড্যাশ ইকুয়ালস টু ই/2, ই ডিভাইড বাই 2, ই/2 অর্থাৎ অপশন সি, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে, অপশন সি সঠিক, অপশন সি, অপশন সি সঠিক হলো। কি হবে এবারে? কত? 29, 29 নম্বর অঙ্ক, 29 নম্বর অঙ্ক, লেখচিত্র, 4টে লেখচিত্র দেওয়া রয়েছে, কোনটা হবে? 29, ই মানে ক্ষেত্র প্রাবল্য এবং তার দূরত্ব, তার উপরে লেখচিত্র। কি বলেছে? পাতলা, অসীম পাতলা সমতল পাত। 29 নম্বর, অসীম, অসীম পাতলা সমতল পাত, সমতল পাত, অসীম পাতলা সমতল পাতের ক্ষেত্রে, অসীম পাতলা সমতল পাতের ক্ষেত্রে ই ইকুয়ালস টু সিগমা বাই 2ε0। অসীম পাতলা সমতল পাতের ক্ষেত্রে ই ইকুয়ালস টু সিগমা বাই 2ε0। এই যে রাশিমালাটা লিখলাম এটা কিন্তু আর বর্জিত রাশিমালা, যেখানে আর এর উপরে ই নির্ভর করছে না, আর বর্জিত, আর নেই, অর্থাৎ দূরত্ব বাড়ুক কমুক তাতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে কিছু এসে যায় না, ও কিন্তু সর্বদা একই থাকবে, অর্থাৎ ইটা কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, আর বর্জিত, আরটা একই থাকে, আর একই থাকবে, আর বর্জিত রাশিমালা। এই যে রাশিমালাটা যেটা আমরা পেলাম সে কিন্তু আর এর উপর নির্ভর করছে না। অসীম পাতলা সমতল পাত প্রশ্নে দেওয়া রয়েছে, কিন্তু অসীম পাতলা সমতল পাত, তার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র হচ্ছে চলমাত্রিক ঘনত্ব সিগমা ডিভাইড বাই 2 ইন্টু তড়িৎ ভেদ্যতা ε0, ওই সূত্র। আর বর্জিত রাশিমালা আর এর উপর কোনো রকম ভাবে নির্ভর করছে না, অর্থাৎ আর বাড়ুক বা কমুক যাই হোক না কেন সর্বদা ই একই থাকবে, ই একই থাকবে, এটা একই থাকবে, যেহেতু আর এর সঙ্গে বার করতে বলেছে, তাহলে আর বেড়ে যাক বা কমে যাক তার কিছু উপরে কিছুই নির্ভর করে না তড়িৎ ক্ষেত্র বলো, তাই ই ইকুয়ালস টু এই পার্টটা, এইটা লেখচিত্র, অর্থাৎ এটা রয়েছে কত? কোন অপশানে? অপশন ডি তে, অপশন ডি তে রয়েছে, অপশন ডি, অপশন ডি, এই লেখচিত্র। আচ্ছা 30 নম্বর, 30 নম্বর কি? 30 নম্বর বলছে তিনটে ধারকত্ব দেওয়া রয়েছে, ধারকের ধারকত্ব রয়েছে 1.0 মাইক্রোফ্যারাড, 2.0 মাইক্রোফ্যারাড, 3 নয় 5.0 মাইক্রোফ্যারাড, 5.0 মাইক্রোফ্যারাড, এদেরকে যোগ করতে বলেছে শ্রেণী সমবায়ে, সিরিজ কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন অফ ক্যাপাসিটর। সেক্ষেত্রে আমরা আগে তুল্য ধারকত্ব বার করে নিই, তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্ব 1/c, c হলে 1/c ইকুয়াল টু 1/1 প্লাস 1/2 প্লাস 1/5। তো এলসিএম করলে কি হবে? 10, 10 প্লাস 5 প্লাস 2 অর্থাৎ 17/10, তার মানে সি ইকুয়ালস টু কত? সি ইকুয়ালস টু হবে 10 ডিভাইড বাই 17। এখন আধান কত? আধান বার করি, কিউ ইকুয়ালস টু সিভি, কিউ সি কত? 10/17 ইন্টু ভি 10 ভোল্ট বলা আছে কোশ্চেনে, তাহলে 100 ডিভাইড বাই 17, এত কুলম, এত কুলম আধান। এবারে দেখো আধান কত বেরোলো? 100/17। এই যে 100/17 আধান বেরোলো, যেহেতু আমাদের
ধারকগুলো সব শ্রেণী সমবায়ে যুক্ত, তাহলে প্রত্যেকের ভিতর দিয়ে কিন্তু এই পরিমাণ আধান ফ্লো করবে। কি বলা আছে, শ্রেণী সমবায়ে 3 জনে যুক্ত, আবার মোট আধান কত এই আধানটা, তাহলে প্রত্যেকটা ধারকের ভিতর দিয়ে কত আধান যাবে, 1/17 কুলম আধান যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের বার করতে বলেছে এই যে 2.0 মাইক্রোফ্যারাড, এই 2.0 মাইক্রোফ্যারাডের বিভব প্রভেদটা কত হবে, 2.0 মাইক্রোফ্যারাডের ক্ষেত্রে। তাহলে 2.0 মাইক্রোফ্যারাডের ক্ষেত্রে বিভব প্রভেদ V ইকুয়ালস টু কিউ বাই সি। এবারে কিউ কত, কিউ হচ্ছে 100 ডিভাইড বাই 17 ডিভাইড বাই সি, সি মানে কত মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, তার মানে দাঁড়ালো কত 100 ডিভাইড বাই 2 ইন্টু 17, মানে হচ্ছে 50 ডিভাইড বাই 17 ভোল্ট, 50 ডিভাইড বাই 17 ভোল্ট। অর্থাৎ কত অপশান, অপশান সি, অপশান সি সঠিক উত্তর, অপশান সি। চলো 31 নম্বর, 31 নম্বর কোশ্চেন, 31 নম্বর কোশ্চেন, তুল্য এ বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বার করতে হবে, এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ। তো আগে আমরা যে কোশ্চেনে যে সার্কিটটা দেওয়া রয়েছে সেই সার্কিটটা আগে আমরা এঁকে ফেলি। সার্কিট কিরকম আছে, এইরকম রয়েছে, এই রয়েছে, এই চলে গেছে। এবারে আমাদের রয়েছে প্যারালাল, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখান থেকে একটা রেজিস্ট্যান্স বেরিয়েছে, আর তারপরে রয়েছে এখান থেকে এইভাবে রেজিস্ট্যান্স গেছে, এখান থেকে একটা রেজিস্ট্যান্স গেছে। এবারে আমাদের এইভাবে সব যোগ করা রয়েছে, পয়েন্ট দিয়েছে এইটা এ পয়েন্ট, আর এইটা দিয়েছে আমাদের বি পয়েন্ট। আচ্ছা ভালো করে লক্ষ্য করলে, আর এটা কিন্তু শর্ট করা রয়েছে, এইখানেই মেন জিনিস, এটা 5 ওহম, 5 ওহম, 2 2 2 3 3, 2 ওহম, 2 ওহম, 2 ওহম, 3 ওহম, 3 ওহম। তো এই যে আমাদের সার্কিটটা রয়েছে, এর আমরা আগে ইকুইভ্যালেন্ট সার্কিট একটা আঁকি, তারপরে আমরা তার তুল্য রোধটা বার করবো। তো ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার জন্য আমরা কি করছি, একটু ভালো করে খেয়াল করো, দেখো এই যে পয়েন্টগুলো, এগুলো বি বিন্দুর সাথে মিলেছে, এই যে বি বিন্দু, বি বিন্দু, বি বিন্দু, বি বিন্দু মিলেছে, এখানে এ বিন্দু, এ বিন্দু, দেখো এইখানে বিন্দুটা কিন্তু আর এ নয়, কারণ এই রোধে 3 ওহম রোধের বিন্দু এ, 3 ওহম রোধের বিন্দু এই বিন্দুটা এ, এই 2 ওহম রোধের বিন্দু কিন্তু এ, কিন্তু এই যে রোধটা, এই যে 2 ওহম, তার কিন্তু এটা কিন্তু এ বিন্দু নয়, এটা কি আবার বি বিন্দু না, একদম নয়, কারণ বি বিন্দুতে এটা গেছে, এখানে তো রোধ যুক্ত আছে, তাহলে এটা বি বিন্দু হতে পারে না, এ বিন্দু হতে পারে না। তো আমরা এটাকে একটা পি ও বিন্দু নাম দিয়ে দিচ্ছি, ও বিন্দু, আর এগুলো সবই বি বিন্দু। এটা কি হবে, এবারে দেখো এখানে বি বিন্দু ভোল্টেজ ড্রপ যা হবে, এটা কিন্তু শর্ট রয়েছে, কোনো রেজিস্ট্যান্স নেই, তার মানে এখানে গিয়েও কিন্তু বি বিন্দু পড়ে যাচ্ছে, বি যে ভোল্টেজ সেটা কিন্তু এইখানে পড়ছে, আর এখানেও কিন্তু বি ভোল্টেজ পড়ছে, তার মানে 5 ওহম থাকা আর না থাকা সমান, কারণ বিভব পার্থক্য শূন্য হয়ে যাচ্ছে, তার মানে কারেন্ট কোনো ফ্লো করবে না এর ভিতর দিয়ে, তার মানে 5 ওহম রোধটা থাকা না থাকা সমান হয়ে গেল, কারণ যেহেতু এটা শর্ট রয়েছে, বিটা গেল বি, বি যে শর্ট রয়েছে, এখানকার ভোল্টেজ যা হবে এখান থেকে চলে এসে এখানে যেহেতু শর্ট রয়েছে, এখানকার বিভব একই, বিভব দুজনের সমান, তাই বিভব প্রভেদ জিরো, ভোল্টেজ ড্রপ জিরো, ভোল্টেজ ড্রপ মানে কারেন্ট ফ্লো করবে না, অর্থাৎ এই রেজিস্ট্যান্স থাকা না থাকা কিচ্ছু এসে যায় না। তাহলে সেক্ষেত্রে আমাদের তুল্য রোধ কি হবে, ইকুইভ্যালেন্ট সার্কিট আগে কি আঁকি, ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে দেখো এই যে বি বিন্দু, এ আর বি বিন্দু আগে এঁকে নিচ্ছি, এটা এ বিন্দু আঁকছি, এ বিন্দু, আর এখানে আঁকছি বি বিন্দু। এখন দেখো এই যে 3 ওহম, এতে শুরু বিতে শেষ, এতে শুরু বিতে শেষ, আবার এই যে 3 ওহম, আবার এতে শুরু বিতে শেষ, এতে শুরু বিতে শেষ। আচ্ছা ঠিক গেল, এটা কত 3 ওহম, 3 ওহম। এবারে দেখো এ থেকে একটা 2 বেরিয়ে ও তে শেষ হয়েছে, এ থেকে একটা বেরিয়ে ও তে শেষ হয়েছে, এটা ও বিন্দু, এটা ও, ও বিন্দু, কত ওহম, ওটা 2 ওহম, 2 ওহম। আচ্ছা ও থেকে একটা বেরিয়ে বি তে শেষ হয়েছে, এটা তো বি পয়েন্ট, এই যে বি পয়েন্ট, ও থেকে বেরিয়ে এই যে বি পয়েন্ট, ও থেকে বেরিয়ে বি তে শেষ, ও থেকে বেরিয়ে বি তে শেষ হলো। আচ্ছা আর একটা ও থেকে বেরিয়ে আবার বি তে শেষ, ও থেকে বেরিয়ে বি তে শেষ হলো, এটাও 2 ওহম, এটাও 2 ওহম। এখন ফুল সার্কিটে এবারে ইকুইভ্যালেন্ট আমরা সার্কিট করেছি, এবারে তুল্য রোধ। আচ্ছা প্রথমে এই দুটোর ক্ষেত্রে দেখো 2 ওহম প্যারালালি 2 ওহম, প্যারালাল 2 ওহম, এই যে 2 ওহম 2 ওহম প্যারালাল, তার মানে এদের ক্ষেত্রে তুল্য রোধ 2 ইন্টু 2 ডিভাইড বাই 2 প্লাস 2 ইকুয়ালস টু 1 ওহম। তাহলে এইখানে কত রয়েছে 1 ওহম, সেই 1 ওহম এবং 2 ওহম এরা রয়েছে কিসে, সিরিজ কম্বিনেশনে 1 ওহম অর্থাৎ 3 ওহম। তাহলে এই যে এ বিন্দু, এই পুরোটা এখানে কত রয়েছে, পুরোটা 3 ওহম, উপরে একটা 3 ওহম, নিচে একটা 3 ওহম, 3 ওহম, 3 ওহম এন্ড 3 ওহম প্যারালাল কম্বিনেশন। তাহলে সেক্ষেত্রে 1 বাই আর ইকুয়ালস টু 1 বাই 3 প্লাস 1 বাই 3 প্লাস 1 বাই 3 ইকুয়ালস টু 3 বাই 3, তার মানে আর ইকুয়ালস টু 1, আর ইকুয়ালস টু 1 মানে রোধ কত, কত অপশন, অপশন বি, তার মানে অতএব বি অপশনটা আমাদের সঠিক উত্তর, অপশন বি।
31 গেল। চলো এবার 32 দেখি। আচ্ছা 32 আমাদের পোটেনশিওমিটারের অঙ্ক 32। 32 পোটেনশিওমিটারের অঙ্ক রয়েছে। পোটেনশিওমিটার কিরকম রয়েছে? 32 32 পোটেনশিওমিটার। সাপ্লাই রয়েছে এখানে, এইটা হচ্ছে 100 সেন্টিমিটার, এইটা হচ্ছে 40 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 মিলি ভোল্ট, আর আর সাপ্লাই রয়েছে 2 ভোল্ট। এই আর এর ভ্যালুটা কত হবে সেটা বার করতে হবে। এই আরটা কত হবে? আর ইকুয়ালস টু কত, এটা আমরা বার করব। তো চলো, দৈর্ঘ্য কত রয়েছে? 100 সেমি। আচ্ছা 40 সেমি রয়েছে। আচ্ছা 40 সেমি, এখানে যে ভোল্টেজ 10 মিলি ভোল্ট, 10 মিলি ভোল্ট ইকুয়ালস টু 0.01 ভোল্ট, 0.01 ভোল্ট। আচ্ছা আচ্ছা, এই যে 0.01 ভোল্টটা ড্রপ করছে কার উপরে? এই যে 0.01 ভোল্ট এটা ড্রপ করছে কিন্তু 40 সেন্টিমিটারে। তাহলে 40 সেন্টিমিটারে ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.01 ভোল্ট। আচ্ছা 40 সেন্টিমিটার মানে এইটার মধ্যে যদি 0.01 ভোল্টেজ ড্রপ করে, তাহলে পুরো 100টার মধ্যে কত পড়বে? 100 মানে এখান থেকে এতটা, তাহলে 100 সেমিতে ভোল্টেজ ড্রপ করবে 0.01 ডিভাইড বাই 40 ইন্টু 100 ইকুয়ালস টু হবে 0.025, 0.025 ভোল্ট, 0.025 ভোল্ট। অর্থাৎ এইখান থেকে এতটা পর্যন্ত ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.025 ভোল্ট। এই হচ্ছে ভোল্টেজ ড্রপ পড়লো। আচ্ছা এই ফুল যে সার্কিট সেটা, এই যে 2 ওহম এখান থেকে গিয়ে এইখানে, আর এখান থেকে গিয়ে দেখো এইখানে, তার মানে এইখান থেকে এতটার মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে আমাদের 2 ভোল্ট। তার মধ্যে এখান থেকে এইটা হচ্ছে কত? 0.025 ভোল্ট। তাহলে আর এর পাশে ভোল্টেজ ড্রপ, আর এর ক্ষেত্রে ভোল্টেজ, আর এর দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ কত না 2 ভোল্ট মাইনাস 0.025 ভোল্ট, 5 ভোল্ট মানে হবে কত? আমাদের কত পড়ছে? কত পড়ছে? 1.975 ভোল্ট। আচ্ছা কারেন্ট ফ্লো কত করছে দেখেন, আর এর ভিতর দিয়ে কারেন্ট কত যাচ্ছে? আর এর ভিতর দিয়ে কারেন্ট আই ইকুয়ালস টু, আর এর ভিতর দিয়ে কত কারেন্ট? আই ইকুয়ালস টু ভি বাই আর। ভি মানে কত? ভি মানে হচ্ছে 0.025 ডিভাইড বাই আর। আর আচ্ছা আরটা কত দেওয়া ছিল যেন আমাদের কোশ্চেনে? আরটা 10 দেওয়া ছিল, একটা 10 ওহম রোধ ছিল, 10 ওহম। তো এটা করলে কত হবে? 0.0025, 10 ওহম। তাহলে রোধ কত, কত কারেন্ট ফ্লো করছে ফুল বর্তনীতে, ফুল সার্কিটে আমাদের কারেন্ট ফ্লো করছে আই ইকুয়ালস টু ভি বাই আর করলে 0.0025 অ্যাম্পিয়ার, 0025 অ্যাম্পিয়ার এত কারেন্ট ফ্লো করছে। তাহলে সাপ্লাই ভোল্টেজ 2 ওহম দেওয়া রয়েছে, 2 ভোল্ট দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ। তাহলে এই আর এর কাছে ভোল্টেজ ড্রপ এইটা। তাহলে এখন আর এর ভ্যালু কি করে পাবো না? আর ইকুয়ালস টু ভি ডিভাইড বাই আই। ভি মানে কত? ভি মানে আই যে ভোল্টেজ ড্রপ পড়েছে 1.975 ডিভাইড বাই আই। আই মানে হচ্ছে 0.0025 এত ওহম। এইটা ক্যালকুলেশন করলে হয় 790 ওহম, 790 ওহম। অর্থাৎ অপশন সি, অপশন সি 790 ওহম, 790 ওহম। ব্যাস চলো 32 শেষ হলো। দেখো ফটফট করে, আর বেশি নেই, আর তিনটে অঙ্ক। 32 গেল। 33 নম্বর দেখি, 33 নম্বর। 33 নম্বর কি বলছে? 33, আচ্ছা 18টা কোষ, 18টা সদৃশ কোষ, 18টি কোষ, টোটাল কোষ, কোষ সেল কত রয়েছে? 18টা। তার মধ্যে রয়েছে সারিতে শ্রেণীতে থাকবে 6টা করে, আর এইরকম 6টা করে শ্রেণী নিয়ে তৈরি হবে, সমান্তরাল থাকবে 3টি সারি। আচ্ছা যদি n সংখ্যক কোষ শ্রেণীতে থাকে, n সংখ্যক কোষ শ্রেণীতে আছে, শ্রেণী, আর m সংখ্যক এইভাবে সমান্তরাল সারি আছে, তাহলে সেক্ষেত্রে আর ইকুয়ালস টু এন আর বাই এম হয়। প্রবাহ সর্বোচ্চ, প্রবাহ প্রবাহ সর্বোচ্চ, আর ইকুয়ালস টু এন আর বাই এম। এই হচ্ছে আমাদের সূত্র, ফর্মুলা। এটা আমাদের বলেছে এখানে।
সর্বোচ্চ প্রবাহ হবে। তো সর্বোচ্চ প্রবাহের ক্ষেত্রে কি হয়, রোধ বহিস্থ রোধ, এই যে আর ইকুয়াল টু এইটা, এখান থেকে আমাদের বার করতে বলেছে প্রশ্ন, বহিস্থ রোধ এবং আভ্যন্তরীণ রোধের অনুপাত কত হবে, এন বাই এন। তো এনটা কি, এন হচ্ছে শ্রেণী সমবায়ে যতগুলো সেল যুক্ত রয়েছে, শ্রেণী সমবায়ে কতগুলো সেল যুক্ত রয়েছে, 6টি। আচ্ছা, কতগুলো সারি রয়েছে এরকম সমান্তরালে, 3টি, 6 3 18টি হলো। তাহলে বসিয়ে দিই এখানে, এন মানে হচ্ছে 6টি, এম মানে হচ্ছে 3টি, অর্থাৎ 2:1, অর্থাৎ বহিস্থ রোধ এবং আভ্যন্তরীণ রোধের অনুপাত 2:1, অর্থাৎ অপশন ডি। অপশন ডি সঠিক, অপশন ডি সঠিক। 34 লেখচিত্র দেওয়া রয়েছে, আইবি লেখচিত্র। T1, T2, T3, ভি, আই। আচ্ছা, আগে নতি বার করো। নতি, আইভি লেখচিত্রে নতি কিভাবে বার করা হয়, উপরে ওয়াই অক্ষ ডিভাইড বাই এক্স অক্ষ, মানে হচ্ছে 1/r। আচ্ছা, নতির সঙ্গে আর এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। রোধ যত বাড়বে নতি তত কমবে, উল্টো ভাবে নতি যত কমবে রোধ তত বাড়বে। নতি কম হলে রোধ বেশি হবে, নতি কম হলে রোধ বেশি, ব্যস্তানুপাতিক। তাহলে সেক্ষেত্রে আমাদের T1 যে টি ওয়ান উষ্ণতায় যেটা রয়েছে, তার ক্ষেত্রে নতি বেশি, T1 এর ক্ষেত্রে নতিটা বেশি। নতি বেশি হওয়া মানে ঢাল বেশি, মানে নতি বেশি মানে R1 কম, R1 ইকুয়ালস টু কম। T2টা মাঝে রয়েছে, তার মানে R2টা হবে মাঝারি, R2 হচ্ছে মাঝারি মানে। আচ্ছা, T3, টেম্পারেচার T3 এর ক্ষেত্রে নতি সব থেকে কম, ঢালটা সব থেকে কম, নতি কম মানে হচ্ছে R3 ইকুয়ালস টু বেশি। এবারে দেখো, ধাতব পরিবাহীর ক্ষেত্রে কি হয়, ধাতবর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, উষ্ণতা বাড়লে রোধ বাড়বে। উল্টো ভাবে, রোধ যদি বেশি হয় তাহলে উষ্ণতা বেশি হবে। তাহলে এখন দেখো, রোধ কার বেশি, এই যে আর থ্রি রোধ বেশি মানে T3 অবশ্যই বেশি। আবার R1 এর ক্ষেত্রে রোধ কম, আর রোধ কম মানে উষ্ণতা কম, তার মানে টি ওয়ান এর থেকে আর T2 তো মাঝারি মানে এইটা। তার মানে অপশন কত, অপশন কত, অপশন বি, অপশন সঠিক, বি অপশন। T1 লেস দেন T2 লেস দেন T3, T3টা বেশি। চলো শেষে, একদম শেষ অঙ্ক। সববার সঠিক, ভালো হয়েছে খুব, পরীক্ষা খুব ভালো হয়েছে নিশ্চয়ই, সবাই সবটা ঠিকঠাক করেছো। চলো লাস্ট অঙ্ক দেখে নাও, যার শেষ ভালো তার সব ভালো। দেখো শেষ অঙ্কটা ঠিক না ভুল হয়েছে, দেখে নাও, ফট করে দেখে নাও। 35 নম্বর অঙ্ক। দুটি সেল এইভাবে দুটি সেল সমান্তরালে যুক্ত রয়েছে, এটা এ সেল, এটা বি সেল। এখন এ সেলের ক্ষেত্রে ই সমান 3 ভোল্ট, আর সমান 0.2 ওহম, 0.2 ওহম। বি সেলের ক্ষেত্রে ই ইকুয়ালস টু কত রয়েছে, 2 ভোল্ট, আর ইকুয়ালস টু রয়েছে 0.3 ওহম। এই হচ্ছে আমাদের বি সেলের ক্ষেত্রে, বি সেল সমান্তরালে যুক্ত, কোষ সেল দুটি সমান্তরালে যুক্ত রয়েছে। তুল্য তড়িৎচালক বল ই ইকুয়ালস টু, তুল্য তড়িৎচালক বল ই ইকুয়ালস টু, সূত্র কি, ই ওয়ান বাই R1 প্লাস E2/R2, নিচে 1/R1 প্লাস 1/R2। এবারে তোমরা মানগুলো বসাবে, সব ভ্যালুগুলো পুট করবে। E1 মানে 3 ডিভাইড বাই 0.2 প্লাস 2 ডিভাইড বাই 0.3 ডিভাইড বাই 1.0.2 প্লাস 1/0.3। এইটাকে ফুল ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে যেটা পাবো আমরা সেটা হচ্ছে 2.6 ভোল্ট। তড়িৎচালক বল কত, 2.6 ভোল্ট, অর্থাৎ অপশন ডি। এই হচ্ছে আমাদের সবগুলো কোশ্চেনের অ্যান্সার গেল। তাহলে দেখতে পেলে, পর্ষদ কবে রেজাল্ট জানাবে কোনো ঠিক ঠিকানা নেই, বলেও নি, যবে বের করে করুক। তোমরা ফিজিক্সে দেখে নাও তোমাদের কত নাম্বার ক্যারি হচ্ছে, কত তোমরা পাচ্ছ, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আর তোমাদের যদি কোনো অঙ্ক দিয়ে এই অঙ্কটা স্যার আমরা বুঝতে পারছি না, আমরা সেই অঙ্কটাকে স্পেশালি একটা ক্লাস নিয়ে সেই অঙ্কটাকে বুঝিয়ে দেবো যে কিভাবে তার ভ্যালুটা এটা এলো, কমেন্ট বক্সে লিখে দেবে।
নতুন যারা দেখছো তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, কারণ আমরা বোর্ডের এখানে যত ধরনের কোশ্চেন হয় আমরা কিন্তু তার সলভ করবো আমরা। চ্যানেলটা আমাদের নতুন, তাই হয়তো অল্প পরিমাণ ভিডিও আমাদের দেখতে পাচ্ছ, কিন্তু কন্টিনিউ আমরা এইভাবে ভিডিও আপলোড করে যাচ্ছি। তোমরা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি কোনো অসুবিধে হয়, কোনো টপিক তোমাদের যদি বুঝতে অসুবিধে হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমরা সেই বিষয়ের উপরে তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য অবশ্যই সেই ভিডিওর উপরে, সেই টপিকের উপরে অবশ্যই ক্লাস করে দেবো। তাহলে এই মিলিয়ে নাও, সাবস্ক্রাইবটা করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও।